নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, পটল গোবিন্দ কিংবা গোবিন্দ পটল। রান্নাটা যেরকম খেতে সুস্বাদু আর ঠিক বানানো ততটাই সহজ। ভীষণই কম উপকরণ দিয়ে নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শিখে নিই পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না গোবিন্দ পটল। নামটা শুনেই বুঝতে পেরেছেন, গোবিন্দ মানে আমাদের গোবিন্দভোগ চাল লাগবে, যেটা আমি নিয়েছি ছোট কাপে 1 কাপ। এই চালটাকে যেটা প্রথমেই করতে হবে, বেশ ভালো করে বার কয়েক জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ চালের মধ্যে তো প্রচুর ডাস্ট থাকে। দেখুন, ঠিক এরকম ভাবে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর 200 গ্রামের পটল। পটলটা খোসা ছাড়াতে হবে, তবে একটু করে গায়ে রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে, যখন আমরা পটলটাকে ভাজবো তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর নরম হয়ে যাবে না। দেখে নিন কিভাবে আমি পটলটাকে কাটছি। বড় সাইজ হলে 3টে টুকরো করবেন আর ছোট সাইজ হলে 2টো টুকরো করে নেবেন। তাহলে আমাদের গোবিন্দ পটলের জন্য পটল তো কাটা হয়ে গেল, গোবিন্দভোগ চালও ধুয়ে রেখেছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের আলু। এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব, মানে মিডিয়াম সাইজের আলুটাকে আমি দেখুন ঠিক এরকম টুকরো করে কেটে নিলাম। যদি আপনারা চালের পরিমাণ বাড়ান, সেইভাবে আপনারা পটল আর আলুটাকেও নেবেন। আর কি কি মশলা ব্যবহার করব রান্না করতে করতে বলে দেব। চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান। নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা যখন দেবেন অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। ঘিটা দেওয়ার পর যখন দেখবেন ঘিটা একদম গলে গেছে, তখন আমি ঘিয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা থেকে 2টো তেজপাতা। তার সাথে একটু গরম মশলা ফোড়নের মধ্যে দিলাম, দারুচিনি 2 টুকরো, আর তাতে নিয়ে নিলাম 2টো কি 3টে এলাচ আর 2টো লবঙ্গ। লো ফ্লেমে কিন্তু এটাকে আমাদের 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন গরম মশলার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন যে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম। একটু অন্য রকমের রান্না মনে হচ্ছে না আমরা হয়তো পোলাও বা কিছু বাসন্তী পোলাও করছি? না, আমরা পোলাও করছি না, তবে পোলাও টাইপেরই দেখতে, খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা। নিয়ে নিলাম 8 থেকে 10টা কিশমিশ, তার সাথে নিলাম কাজু বাদাম 8 থেকে 10টা। মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমি চালের সাথে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন বুঝবেন চাল ভাজা কমপ্লিট। আমি একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চাল যেটাকে ঘি দিয়ে ভাজলাম সেটাকে আমি তুলে সেই সেম ফ্রাই প্যানের মধ্যে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ সাদা তেল। আপনারা এই পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, তবে আমি নিলাম 1 চামচ ঘি আর 2 চামচ বড় চামচের সাদা তেল। ঘি দিয়ে করলে ভীষণই ভালো লাগবে, তবে হেলথ কনসিয়াস যারা তারা দুটো মিশিয়ে করতে পারেন। যখন তেল ঘিটা বেশ ভালো করে গরম হয়ে যাবে, তখন লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা 2টো, তেজপাতা আর নিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে অল্প লবণ আর হলুদ নিয়ে নিলাম। এখন লবণ আর হলুদটা দেওয়ার পরেই আমি নিয়ে নিচ্ছি আলু আর পটল, যেটাকে আমি কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, যেটা ওজনে হবে 300 গ্রামের মতো, কারণ 200 গ্রাম পটল আর 100 থেকে 150 গ্রাম আলু। বেশ ভালো করে আমাদের মিডিয়াম ফ্লেমে পটল আর আলুটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন রংটা চেঞ্জ হয়ে গেছে, মানে আলু আর পটল আমাদের ভাজা হয়ে গেছে। আমি আলু পটলটাকে সরিয়ে রেখে ওইখানে মাঝখানে ফাঁকা করে নিলাম। নিয়ে নিলাম জিরে আর আদার পেস্ট। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, শুধু জিরে নিয়েছিলাম 1 চামচ আর 3-4 টুকরো আদা নিয়েছিলাম, জল দিয়ে বেটে রেখেছিলাম। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে পটল আলুর সঙ্গে আদা জিরে বাটাটাকে কষিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি অল্প হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে নিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেখুন আমি এরকম করে ভাঙলাম, তাহলে কি হবে, ঝালটা
বেশি হবে না। আর নিয়ে নিলাম 1 চামচ থেকে 2 চামচ জল, তাহলে মশলাটা কিন্তু আমাদের পুড়ে যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আলু পটলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন একদম মশলা কষানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি যে চালটা ভেজে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে, সেই চালটা এর মধ্যে নিয়ে নিলাম। চালটা দেওয়ার পরে আবার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে নিতে হবে। তারপর বেশ ভালো করে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ উঠছে, তখন বুঝবেন ভাজা কমপ্লিট। আর নিয়ে নিচ্ছি 2 কাপ গরম জল। আমি এই সেম কাপ মেপেই চাল নিয়েছিলাম, সেই জন্য 1 কাপ চাল নিয়েছিলাম বলে 2 কাপ জল নিয়েছি। কারণ আমি এখানে এটা শুধু জল দেব না, এর সাথে আর একটা জিনিসও দেব, সেটা আস্তে আস্তে দেখতেই পাবেন। 2 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নিলাম। দেখেছেন একদম পোলাওর মতো হয়ে গেছে না? তবে এটা পোলাওয়ের মতো কিন্তু একদম ঝরঝরে হবে না, এটা একটু আঠা আঠা হবে, মানে মাখা মাখা হবে। আলু আর পটল দেখেই বুঝতে পারছেন ভাজা কমপ্লিট। ঠিক এই অবস্থায় আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চিনি দিতে হবে 1 চামচের মতো, কারণ চিনি আর লবণ না দিলে টেস্ট এটাতে ব্যালেন্স হবে না। নিরামিষ রান্নাতে অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন অল্প করে চিনি দিতে। এখন লবণ আর চিনি দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম 1 কাপ দুধ। যারা দুধ দেবেন না তাহলে 3 কাপ তারা জল দিতে পারেন, তবে আমি বলবো অবশ্যই দুধটা ব্যবহার করবেন। দুধ দিয়ে যখন এটাকে বানাবেন তখন খেতে সম্পূর্ণ অন্য রকমের একটা স্বাদ লাগবে। বেশ ভালো করে 2 মিনিট কুক করার পরে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি। আমরা একদম রান্নার শেষের দিকে চলে এসেছি। দেখলেন কত সহজেই আমরা বানিয়ে ফেললাম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না, পটল গোবিন্দ কিংবা গোবিন্দ পটল। ঢাকা দিয়ে আরও 1 মিনিট এটাকে কুক করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম যখন হবে, এটা একদম বেশি ঝরঝরে হবে না, ঠিক এইরকম মাখা মাখা যখন হবে, এই অবস্থায় ঢাকাটা খুলে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আবার 1 মিনিট রাখলাম। আশা করি আজকে নতুন ধরনের পুরনো দিনের হারিয়ে যাওয়া পটলের রান্না, মানে গোবিন্দ পটল বা পটল গোবিন্দ, আপনাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই অনুরোধ থাকলো বন্ধুরা একবার এরকম বানিয়ে খাবেন এবং সকলকেই খাওয়াবেন। আর ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটিকে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।